অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এবার থেকে চেষ্টা করব ডেলি মিনি ব্লগ দেবার, কারণ আমার না সত্যি কথা বলতে ভিডিও মানে মাঝে মাঝে করতেই মনে থাকে না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই রোদের মধ্যে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম গিফট কিনবো বলে, কারণ আজকে আমার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল। আর এতটা রোদ ছিল বাইরে, তো তারপর অনেকগুলো দোকান ঘোরার পর গিফট কিনে আমি আর আমার বোন বাড়ি যাচ্ছিলাম। তো যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়েছিলাম, দুজনে মিলে খাচ্ছিলাম। আর এতটা গরম লাগছিল কি বলবো। তো বাড়ি এসে খুব তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, কারণ আমাদের না খুব লেট হয়ে গিয়েছিল গিফট কিনে বাড়ি আসতে। আর দেখো কার সাথে দেখা হয়ে গেল, এর নাম হচ্ছে ব্রাউনি। তা আমি আর আমার বোন এই যে বেরিয়ে পড়েছি, আর আমাদের প্রচুরই লেট হয়ে গিয়েছিল। দুজনে গল্প করতে করতে চলে এসেছিলাম আমার স্টুডেন্টের বাড়ি। তো আমরা যখন এসেছিলাম তখন ওর কেক কাটিং কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে ওকে গিফটটা দিয়ে আমরা দুজন একটু বসেছিলাম। তারপরে চলে আসলো লস্যি, আর এই গরমের দিনে লস্যি খেতে সত্যি খুব ভালো লাগে। তারপরে এখানে চলে এসেছিলো বার্থডে কেক। তো তারপর একটু বার্থডে গার্লের সাথে দেখা করে আমরা দুজন খেতে বসে গিয়েছিলাম। আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হতো, কারণ আমার আবার ছিল পড়ানো। তো ক্যাম্পা খেতে খেতে আমরা দুজনে বাড়িও চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম এই ভাইকে পড়াতে। তো এই ভাইকে পড়িয়ে ছুটি দিয়ে আবারও আমার বাড়ি এসে পড়ানো ছিল। তো এদেরকে পড়াতে পড়াতে এখানে আমরা সবাই মিলে একটু সন্ধ্যেবেলার টিফিন খাচ্ছিলাম। তো এদেরকে পড়িয়ে ছুটি দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ ছিল আমাদের একটা কালী পুজোর নেমন্তন্ন। তো আর তখন না ভালোও লাগছিল না যেতে, কিন্তু ভাবলাম বাড়িতে একা বসে থেকে কি করব, যাই ঘুরেই আসি। আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবো আমার শরীরটা ঠিক তখন যেন কেমনটা লাগছিল, মাথাটা ভীষণই ব্যথা করছিল। আর আমরা যখন এসেছিলাম তখন ঠাকুর আসেনি, এখানে আমরা একটু বসেছিলাম। তারপর এখানে ঠাকুর চলে এসেছিল, ঠাকুর দেখে প্রণাম করে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো পুজোর খাবার একদম পুরো অন্যরকম খেতে লাগে, তো আমার তো খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাই।